দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান এবং তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের কার্যক্রম পুরোদমে চলছে বলেও জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত। তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও শঙ্কা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। দলের চেয়ারপারসন হাসপাতালে ভর্তি থাকায় কয়েকদিন ঢিমেতালে চললেও আবারও সক্রিয় বিএনপির মাঠের রাজনীতি। এরই ধারাবাহিকতায় সকালে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আগামী নির্বাচনে ভোট বিপ্লব করার আহ্বান জানান। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান দেশে ফিরবেন না এমন গুঞ্জন উড়িয়ে দেন তিনি। যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক, আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচনী প্রচারে কিছুটা ধীরগতি আসলেও তা আবারও সক্রিয় হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। অন্যদিকে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ইশতেহার হবে জনগণের অঙ্গীকার। কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। তারেক রহমান দেশে আসা যখনই উপযুক্ত মনে করবেন তখনই আসবেন এবং দলের নেতৃত্ব দেবেন বলেও জানান রুহুল কবির রিজভী। যখন মনে করবেন তিনি তখনই আসবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।